আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলেই ভালো আছেন। আজকে থেকে আমাদের রাইটিং ক্লাসটা শুরু হচ্ছে। আজকে থেকে রাইটিং টাস্ক 1-এর অনেকগুলো ক্লাস হবে, তারপরে আপনাদের নিয়ে রাইটিং টাস্ক 2-তে যাব, তারপরে হচ্ছে আমাদের একটা লেভেলে সবাই চলে আসবে। ঠিক আছে, আশা করি আপনারা যারা আগের ক্লাসগুলো দেখেন নাই তারা দেখে নেবেন। আগে আমাদের রিডিংয়ের উপরে এবং হচ্ছে লিসেনিংয়ের উপরে প্রচুর ক্লাস রয়েছে, ওগুলো আপনারা দেখে আসবেন। তো আজকে দেখেন, আজকে আমি হচ্ছে এই জিনিসটা আপনাদেরকে বোঝাবো, এটা কিভাবে লিখতে হয়, কোন কোন শব্দগুলো ব্যবহার করা যাবে, কি ব্যবহার করা যাবে না, মানে কিভাবে শুরু করতে হবে। ঠিক আছে, শুরুতে দেখেন আমাদের প্রশ্নটা আমরা পড়ে নেই। প্রশ্নে কি বলা আছে? প্রশ্নে বলছে যে দ্য চার্ট বিলো শোজ দ্য percentage of adults of different age groups in the UK who used the internet every day from 2003 to 2006। তো এটা হচ্ছে একটা অ্যাডাল্ট, বিভিন্ন অ্যাডাল্ট এজ গ্রুপের মানুষেরা কিভাবে হচ্ছে কত সালে কত পার্সেন্ট ইন্টারনেট ইউজ করতো, এটা হচ্ছে দেওয়া আছে। আপনারা দেখেন, এটা একটা, আমরা জানি এটা কলাম গ্রাফ, রাইট? নিচ থেকে যেটা উপরের দিকে যায় সেটা হচ্ছে কলাম গ্রাফ। আরেকটা এদিকে আছে, এটা কি বার গ্রাফ হয় এদিকে, যেটা হচ্ছে এই দিক থেকে অপশন আসে। ঠিক আছে, এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিছু ইয়ার দেওয়া আছে, যেটা 2003 সালে কতটুকু ছিল এখানে কালার দেখে বোঝা যাচ্ছে। এগুলাকে বলে লিজেন্ড, ম্যাপের লিজেন্ড বা হচ্ছে গ্রাফের লিজেন্ড, এটা দেখে এটা বোঝা যায়। তো 2004-এ কেমন ছিল, 5-এ কেমন ছিল, 6-এ কেমন ছিল। ঠিক আছে, তো এভাবে হচ্ছে দেওয়া আছে। এবং আপনি যদি শুরুর দিকে একটু ওভারঅল ট্রেন্ডটা দেখেন, মানে আপনি কি করবেন, শুরুর দিকে একটু প্ল্যান করে নেবেন কি লিখা যাইতে পারে, কেমন ট্রেন্ড আছে। ঠিক আছে, তো আপনি প্রথমে যদি দেখেন এটা 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 যেটা হচ্ছে 16 থেকে 24 এজ গ্রুপ, এবং 2003-4 দেখেন, 2003-4-এ কিন্তু সেম আছে। এবং আমি যদি আরও স্পেসিফিকলি বলি যে 16 থেকে 24 বছরের যারা ইন্টারনেট ইউজার আছে পার্সেন্টেজ, তারা কিন্তু মোস্টলি দেখেন এইটাই কিন্তু বেশি, এরা কিন্তু প্রধান ইউজার, রাইট? আর সবাই হচ্ছে একটু কম। আমরা জানি আমাদের দেশেও এমনই, ইউকেতেও এমনই। ঠিক আছে, ইউকের ইনফরমেশন দেওয়া আছে। তো দেখি আমরা হচ্ছে ধীরে ধীরে লেখার চেষ্টা করি। ঠিক আছে, আমরা লিখবো এবং হচ্ছে কিভাবে লিখবো, প্রথমে আমরা লিখবো হচ্ছে এই টাইটেলটা লিখবো প্যারাফ্রেজ করে, সরাসরি লেখা যাবে না। আমাদের অবশ্যই প্যারাফ্রেজ করে লিখতে হবে, এটা সবারই মনে রাখতে হবে। তাহলে আমি কি লিখতে পারি? এটাকে আমি দেখলাম যে একটা এটা দেখেন উপরে শুধু চার্ট লেখা আছে, আমি কি লিখতে পারি? দ্য কলাম চার্ট। ঠিক আছে, কলাম চার্ট ইন কোয়েশ্চেন দিলাম, মানে হচ্ছে প্রশ্নে উল্লেখিত। যে কলাম চার্টটা প্রশ্নে উল্লেখিত আছে, এখানে বলতেছিল শোজ দ্য পার্সেন্টেজ, দেখেন শোজ দ্য পার্সেন্টেজ। তো আমি কি লিখবো? শোজ এর বদলে, মানে দেখাচ্ছে, এমন একটা ভার্ব লাগবে আমার। আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি ইলাস্ট্রেটস লিখতে পারি না? আমি ইলাস্ট্রেটস মানে কি, ওই চিত্রিত করা, তাই না? ইলাস্ট্রেট করা, ড্র করা, এরকমের। বা হচ্ছে ডেপিক্টস দিতে পারি, আমি কি দিতে পারি? ইলাস্ট্রেটস দিতে পারি অথবা ডেপিক্টস দিতে পারি। অবশ্যই একটা এস দিতে হবে, কারণ হচ্ছে এটা একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্টটা, তাই না? সাবজেক্টে যেখানে যে কলাম চার্ট আছে, তো এটা হচ্ছে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য হচ্ছে আমাদের অবশ্যই ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হবে। এখানে এস যুক্ত হয়েছে এবং এখানে ইএস যুক্ত হয়েছে, তো আমি একটা রেখে দেবো। অবশ্যই আপনারা কোনোভাবেই দুইটা দিবেন না, আমি আপনাদের জাস্ট দেখা দিলাম। তো আমি ইলাস্ট্রেটস দিব। ঠিক আছে, ইলাস্ট্রেটস করতেছে। পরের প্রশ্নতে আসি। দ্য পার্সেন্টেজ অফ অ্যাডাল্টস অফ ডিফারেন্ট এজ গ্রুপস ইন দ্য ইউকে হু ইউজড দ্য ইন্টারনেট এভরি ডে ফ্রম 2003 টু 2006। ঠিক আছে, এরপরে দেখি আমি কি লিখতে পারি। অবশ্যই আমি লিখবো কি, দ্য পার্সেন্টেজ, এটার কোনো চেঞ্জ আসে না, মানে এরকমের শব্দ, কিছু শব্দের সিনোনিম মানে অহরহ পাওয়া যায়, বা কিছু শব্দের সিনোনিম আছে, ওগুলো অত পাওয়া যায় না। ঠিক আছে, পার্সেন্টেজ অফ অ্যাডাল্টস আছে না, অ্যাডাল্টস, আমি ওইটাই লিখে দিচ্ছি, অফ অ্যাডাল্টস অফ ডিফারেন্ট এজ গ্রুপস। ঠিক আছে, ডিফারেন্ট এজ গ্রুপস ইন দ্য ইউকে। দেখেন, ইন দ্য ইউকে কিন্তু অনেকে ব্রিটেনও বলে, তাই না? দ্য গ্রেট ব্রিটেন। তো আমি গ্রেট ব্রিটেন লিখতে পারি, আমি জানি, কিন্তু ঠিক আছে, ইউকের ক্ষেত্রে আমি জানি, এর জন্য লিখতে পারি, বাট অন্যান্য কান্ট্রির ক্ষেত্রে কিন্তু এটা সম্ভব না। তাহলে দেখেন, আমরা জানি যে ইউকেটা হচ্ছে গ্রেট ব্রিটেন, দ্য গ্রেট ব্রিটেন বলে। ঠিক আছে, তো আমি হচ্ছে এটা লিখে দিচ্ছি, বাট অন্যান্য কান্ট্রির ক্ষেত্রে আমরা যদি অতটা না জানি তাহলে কিন্তু সেটাই রাখবো। ঠিক আছে, আমি এখানে লিখে দিচ্ছি ইন দ্য গ্রেট
ব্রিটেন, গ্রেট ব্রিটেন, ঠিক আছে। এরপর দেখেন কি আছে, হু ইউজড দ্য ইন্টারনেট এভরি ডে ফ্রম 2003 টু 2006। আমি এটা লিখতে পারি কি হু, এখন আমি দিতে পারি হু কনজিউমড, এভাবে দেওয়া যায় না? হু মানে ইউজড আছে, দেখেন ইউজড এর বদলে আমি বলতে পারি কনজিউমড। কনজিউমড বলতে পারি কেন, এই শব্দটা কোত্থেকে আসলো? দেখেন আপনারা যারা ইন্টারনেট ব্যালেন্স কিনেন, আপনাদের রবির ইন্টারনেট শেষ হয়ে গেল বা হচ্ছে গ্রামীণের ইন্টারনেট শেষ হয়ে গেল, লেখা আসে না যে ইউ হ্যাভ সাকসেসফুলি কনজিউমড ইওর প্যাকেজ, যে ইন্টারনেট প্যাকেজটা আপনি নিয়েছিলেন ওই পুরোটা আপনি কনজিউমড করে ফেলছেন। তো এটা আমি দিলাম যে হু কনজিউমড ইন্টারনেট, ঠিক আছে, হু কনজিউমড দ্য ইন্টারনেট, যেহেতু দা দেওয়া আছে ইন্টারনেট, ঠিক আছে, যেভাবে দেওয়া আছে আমি ওইভাবে লিখে দিব ইন্টারনেট এভরি ডে, ঠিক আছে। এভরি ডে এর বদলে আমি লিখতে পারি ডেইলি, ঠিক আছে, বা অন এ রেগুলার বেসিস, কোনটা লিখলে ভালো হয় বলেন? আমি আচ্ছা এটা তো লাইভ ক্লাস না, আপনাদেরকে আমি প্রশ্ন করতে পারবো না, ঠিক আছে। তো আমি বলতে পারি আমি দিয়ে দিচ্ছি যে অন এ রেগুলার বেসিস, অন এ রেগুলার বেসিস, ঠিক আছে, অন এ রেগুলার বেসিস। এরপরে কি আছে দেখেন, ফ্রম আছে, তাই না? ফ্রম একটা সাল দেওয়া আছে, আর আমরা জানি আরেকটা ফরম্যাটে এটা লেখা যায়। কি ফরম্যাটে লেখা যাবে ওইটা আমি দিতে পারি, কি দিব আমি দিতে পারি কি বিটুইন দিয়া, ঠিক আছে। বিটুইন দিয়া কিভাবে লেখা যায়, বিটুইন এই প্রথম সাল দিবেন, বিটুইন 2003 সরি 2003 অ্যান্ড বিটুইনের সাথে বিটুইন ডট ডট অ্যান্ড, আর প্রশ্নে যদি বিটুইন ডট ডট অ্যান্ড দেওয়া থাকে আপনি ফ্রম ডট ডট টু দিবেন, এখানে ড্যাশ দিবেন না, ড্যাশ না দিয়ে টু লিখে দেবেন। আর যদি ওখানে থাকে এভাবে হচ্ছে আপনি প্যারাফ্রেজিংটা করবেন। এখন আমি দিতে পারি 2006। এই হচ্ছে আমাদের প্রথম একটা ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ হইলো, এবং আমরা হচ্ছে এটাই লিখে দিলাম, ঠিক আছে। এখানে গ্রেডটাও হয়তো হ্যাঁ, গ্রেট ব্রিটেনের ক্ষেত্রে গ্রেডটাও প্লুরাল হতে হবে, এই ক্যাপিটাল লেটারে হতে হবে, তা না হলে হবে না। এভাবে হচ্ছে দেশের নাম লিখতে হয়, ঠিক আছে, যেহেতু বাংলাদেশ লিখতে হলে বি বড় হাতের। তো এভাবে আপনারা শিওর থাকবেন। আমি আমি বলবো যে যেটা প্রশ্নে দেওয়া থাকে ওইটাই লেখার চেষ্টা করবেন। অস্ট্রেলিয়া থাকলে অস্ট্রেলিয়া দিবেন, অন্য কান্ট্রি থাকলে অন্য কান্ট্রি দিবেন। তো এরপরে হচ্ছে আমরা ডিটেইলে চলে যাব, বা হচ্ছে আমরা একটা করতে পারি, ওভারঅল ট্রেন্ডটা টানতে পারি। ওভারঅল ট্রেন্ডটা কিভাবে বলা যাবে? ওভারঅল দেখেন, ওভারঅল কি বলছে এখানে এই এজ গ্রুপটা সবচাইতে বেশি ইন্টারনেট ইউজ করতেছে না, এবং এই এজ গ্রুপটা সবচাইতে কম ইউজ করতেছে না। তো এটা কিন্তু আমরা লিখে দিতে পারি না। তো আমরা কি লিখতে পারি? ওভারঅল দিয়ে ওভারঅল দিলাম, এরপরে লিখে দিব কি একটা এজ গ্রুপ, তাই না? এই যে 16 থেকে 24-এর একটা এজ গ্রুপ, কি বলতে পারি আমি? অ্যাডাল্টস। এখানে সবাইকে অ্যাডাল্টস বলতেছে। আমাদের দেশে তো 18 বছর না হলে অ্যাডাল্টস হয় না, বাট এখানে অ্যাডাল্টসই বলতেছে, তাই না? অ্যাডাল্টস অফ ডিফারেন্ট এজ গ্রুপ, তো ওরাও অ্যাডাল্টস। অ্যাডাল্টস বিটুইন কত এজ গ্রুপটা বলেন? বিটুইন 16 টু 24, সরি 16 টু 24 অয়ার, তাই না? এই যে অয়ার কেন হচ্ছে? অয়ার হচ্ছে কারণ এটা হচ্ছে একটা প্লুরাল সাবজেক্ট, তো এর জন্য অয়ার হবে। অয়ার দ্য গ্রেটেস্ট ইউজার, বলতে পারি না আমি যে সবচাইতে বেশি ইউজ করছে ওরা হচ্ছে গ্রেটেস্ট ইউজার্স অ্যান্ড দ্য অ্যাডাল্টস। এরপরে আমরা আরেকটা সেন্টেন্স লিখতে পারি এটার সাথে, অ্যান্ড দ্য অ্যাডাল্টস উইথ অ্যান এজ অফ মোর দ্যান 65 ওয়ার দ্য লিস্ট, সবচাইতে কম, তাই না? লিস্ট কনজিউমার্স, ইউজার্স। এখানে যেহেতু আমি ইউজার্স লিখছি, তো আমি পরেরটাই কিন্তু ইউজার দিলাম না, পরেরটা আমি কনজিউমার্স অফ দি ইন্টারনেট, ঠিক আছে। মানে এরপরে কি বলবো? ইন্টারনেট ইন দোজ পিরিয়ড মানে কি? সময়, ওই সময়টায় ছিল, তাই না? ইন দোজ পিরিয়ড মানে ওই পিরিয়ডটায়, ওই যে সময়গুলোর যদি আমি বলি যে 2003 থেকে 2006 পর্যন্ত, এই সময়টায় সবচাইতে কম ছিল কারা? সবচাইতে কম ছিল হচ্ছে এই যারা হচ্ছে একেবারে অ্যাডাল্ট, যারা এলডারলি পপুলেশন 75 বছরের বেশি ছিল, ঠিক আছে। তারপরে আমরা এটা হতে পারে একটা জেনারেল ট্রেন্ড, আরও একটা কিছু হইতে পারে না?
আমরা এমন কিছু দিতে পারি যে হচ্ছে ওভারঅল আরেকটা ট্রেন্ড দেখেন সবটাই কিন্তু ইনক্রিজ হয়েছে, তাই না? ইন জেনারেল সরি, এটা হচ্ছে পিরিয়ডস হবে খুব সম্ভবত, হ্যাঁ পিরিয়ডস হবে, কারণ হচ্ছে দোজ তো একটা প্লুরাল প্রেপোজিশন না প্রোনাউন, প্লুরাল প্রোনাউন। এটা কি প্রোনাউন? এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, তাই না? দিস, দ্যাট, দিস, দোজ, এটা তো এটা প্লুরাল হবে। তারপরে কি আছে দেখেন, ইন জেনারেল আমরা যদি দেখি ইন জেনারেল কি ছিল, ইন জেনারেল দিয়ে আমরা দিতে পারি দ্য number of users in those age groups increased, তাই না? বেড়েছে, increased over the years। তাহলে আমরা জেনারেলি বলতে পারি যে সব গ্রুপে, যতগুলো গ্রুপ ছিল সব গ্রুপেই হচ্ছে বাড়ছে। আপনি দেখেন ট্রেন্ডটা ওভারঅল কিন্তু বাড়ছে, তাই না? সব গ্রুপে এই ট্রেন্ডটা বলা যাচ্ছে, এটা সবটার ক্ষেত্রেই সত্য যে হচ্ছে ওভারঅল বেড়েছে। এরপরে আমাদের পরবর্তীতে দুইটা প্যারাগ্রাফ থাকবে যেখানে হচ্ছে আমরা ডিটেইল আলোচনা করব যে হচ্ছে কোন এজ গ্রুপে কি হচ্ছে, তাই না? এটা কোন সালে কি হচ্ছে। তো এটা বোঝানোর জন্য আমাদের হচ্ছে পরবর্তীতে দুইটা আমরা প্যারাগ্রাফ দেব। আমরা কি দিতে পারি? আমরা লিখতে পারি ফ্রম দ্য চার্ট, এরকম একটা লাইন যেটা হচ্ছে একটা কোহেসিভ ডিভাইস হিসেবে কাজ করবে, যেটা লিঙ্কার হিসেবে কাজ করবে। আমরা দিতে পারি ফ্রম দ্য চার্ট ইট ইজ ক্লিয়ার দ্যাট কি হবে, দ্য চিফ ইউজার্স অফ দি ইন্টারনেট, মানে চিফ বুঝেনি, চিফ মানে মেইন ইউজার, মেইন না লিখে আমি চিফ লিখলাম কারণ হচ্ছে মেইনটা অনেক ক্ষেত্রে আমরা ব্যবহার করি, বা এখানে হচ্ছে আমরা মেইনটা দিলাম না। যেহেতু আমি ইউজার একবার দিছি, আমরা কিন্তু এখানে ইও দিতে পারি, কি দিতে পারি এখানে, কনজিউমার দিতে পারি। আরও কি কি শব্দ ব্যবহার করা যায় আপনারা হচ্ছে একটু কমেন্টস করে দেবেন, ঠিক আছে? যাতে আমরা সবাই মিলে, আরও আমরা যাদের সাথে আপনারা শিখছেন তারাও এটা কমেন্ট পড়ে বুঝে নিতে পারে যে হচ্ছে এর পরিবর্তে আরও কি কি শব্দ ব্যবহার করা যাবে। From the chart, it is clear that the chief consumers of the internet, কারা বলেন তো? chief consumers were, কারা ছিল? ইয়াং অ্যাডাল্টস, যাদের বয়স কম, তাই না? ইয়াং অ্যাডাল্ট 16 থেকে 24 বছর। aged আমরা বলতে পারি who had the age বা who were in the age group না বলে আমরা সরাসরি ছোট্ট করে একটা পার্টিসিপল দিয়ে বলে দিতে পারি aged between 16 and কত 24 years। ক্লিয়ার হয়ে গেল না? দেখেন এরপরে একটা, এটা তো একটা জাস্ট জেনারেল ট্রেন্ড গেল। এরপর আমরা কি দিব? এরপর হচ্ছে ইন ইয়ারগুলো দেখেন 2003 সাল এবং 2004 সাল। এখানে দেখেন 2003 সালের একটা দেওয়া আছে, আবার এখানে দেওয়া আছে কি 2004 সাল। তো 3-4 কিন্তু সমান ছিল, তাই না? তো দুইটা ইউজারই 80% এর মতো ছিল। তো এটাকে আমরা লিখবো এখন। এটাকে আমরা কিভাবে লিখতে পারি? দেখেন ইন 2003 and 2004, 2003 এবং 2004 সালে কি হতেছে? দে বলতে ওই যে এর আগে যেটা বললাম আমরা চিফ কনজিউমার্স অফ ইন্টারনেট, ওটার প্রোনাউন হিসেবে আমরা দে বলতেছি, ঠিক আছে? দে শেয়ার্ড, ঠিক আছে? তো শেয়ার্ড মানে কি? তারা ভাগাভাগি করে নিছে, বা দে ওয়ার অফ দি সেম পার্সেন্টেজ, তাই না? তারা হচ্ছে একই পার্সেন্টেজের ছিল, যেটা কত ছিল? which was 80%। 80% ছিল না? 80%, এখানে দেখেন 80% ছিল। তো আমরা এটা লিখে দিলাম। এরপর আমরা কি দিব? এরপর হচ্ছে পরের বছরগুলো অবশ্যই দিতে হবে, যেহেতু আমি শুরুর দিকের বয়সগুলো দিলাম। এরপর 2005 সালে আমরা দেখতে পারতেছি একটা বড় একটা রাইজ হয়েছে। তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে আমরা এভাবে লিখতে পারি ইন 2005 this figure বা this number বা this percentage, ঠিক আছে? this percentage কি হয়েছে? increased drastically বা rapidly, ঠিক আছে? drastically to
100% হয়ে গেছে না? এরপরে দেখেন, এরপরে কি বলতেছি, এরপরে আমরা একটু কমপ্লেক্স সেন্টেন্স হিসেবে দিতে পারি পার্সেন্ট। দেন কি হয়েছে, বাট ডিক্রিজড স্লাইটলি, মানে সামান্য একটু কমে গেছে, অত কমে নাই কিন্তু, আবার একেবারে ড্রাস্টিকলি ফল করে নাই, স্লাইটলি ফল করছে, ফল করে কত হয়েছে, ডিক্রিজড স্লাইটলি টু 90%, রাইট? এটা কত হয়েছে, 90% ইন দ্য নেক্সট ইয়ার বা ইন দ্য ফলোয়িং ইয়ার, পরের বছর কমে এটা 90% হয়েছে। তো এটা দেখেন, এটা দিয়ে আমরা হচ্ছে একটা প্যারাগ্রাফ বানাই ফেললাম, এটা একটা প্যারাগ্রাফ হিসেবে ব্যবহার করলাম, কারণ হচ্ছে আমরা জানি যে এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ছিল, কারণ এটাই হচ্ছে মেইন অ্যাটেনশনই ছিল এটা, কারণ এরাই হচ্ছে সবচেয়ে বেশি ইউজার। তো আপনি চাইলে এখানে আরও অ্যাড করতে পারেন, আমি হচ্ছে আরেকটা নতুন প্যারাগ্রাফ নিয়ে নিচ্ছি, বা না নেই আরেকটু তথ্য অ্যাড করে আরেকটা এজ গ্রুপ অ্যাড করে পরের 3টা এজ গ্রুপ আরেকটাই দিব, ঠিক আছে? এরপরে দেখেন, এরপরে আমরা কি লিখতে পারি, এগেইন, ঠিক আছে, এগেইন দিলাম, বা হচ্ছে আমি এটা হচ্ছে একটা কোহেসিভ ডিভাইস, আমি ব্যবহার করলাম যে এগেইন, মানে আবারও বলতেছি, আমি পরের এজ গ্রুপেরটা বলবো। তারপরে কি দিব দেখেন, এরপরে দিব ইন দা 24 to 44 গ্রুপ, এটাও তো একটা গ্রুপ, তাই না? আর যেটা 3 সালে বলতেছে, 2003 সালে এটা 50% ছিল, এটা পরবর্তীতে বেড়ে 80% হয়ে গেছে। তাহলে এটা একটা গ্র্যাজুয়াল গ্রোথ না? এটাও কিন্তু একটা গ্র্যাজুয়াল গ্রোথ। তো আমি কি লিখতে পারি এখানে দেখেন, আমি কি লিখবো বলেন, দেয়ার ওয়াজ আ গ্র্যাজুয়াল গ্রোথ। এখানে কি ছিল, একটা গ্র্যাজুয়াল গ্রোথ ছিল ইন দ্য পার্সেন্টেজ, ওটা কত হয়েছে, ফ্রম 50%, তাই না? 50%, এখানে একটা সিগনেচার দিয়ে দিই আমি, যেহেতু এত লিখতেছি, একটা সিগনেচার দিলে ছোট হয়ে যায়। তো 50% টু কত পার্সেন্ট, 80% হয়ে গেছে, তাই না? 2006 সালে এসে এটা হয়েছে 80%, 50% to 80% between 2003 and 2006। তো এটা কিন্তু পুরোটাই ডেসক্রাইব করা আমার হয়ে গেল। তারপরে আমরা কি দিতে পারি, আমরা লিখতে পারি ইন এ সিমিলার ভেইন। সিমিলার ভেইন কি জিনিস, মানে একই ধরে, ভেইন মানে শিরা বলে না, তো এটা হচ্ছে একইভাবে, ইন দ্য সিমিলার ভেইন দেয়ার ওয়াজ গ্র্যাজুয়াল গ্রোথের বললে আমি বলতে পারি এখানে দেয়ার ওয়াজ গ্র্যাজুয়াল, বা হচ্ছে দেয়ার ওয়াজ কন্টিনিউয়াস দিতে পারি, ঠিক আছে? এখানে কন্টিনিউয়াস ইনক্রিজ বা ইনক্রিমেন্টও ব্যবহার করতে পারি, ঠিক আছে? কন্টিনিউয়াস ইনক্রিমেন্ট ইন দ্য পার্সেন্টেজ for the next age groups। এরপর আমি দিতে পারি, কি দিতে পারি, which rose to কত পার্সেন্টের রোজ হয়েছে, 80%, which rose to 80% from কত পার্সেন্ট ছিল, from 60%। এগেইন এগুলাতে আমরা হচ্ছে সরাসরি না লিখলে হচ্ছে শব্দ সংখ্যা বেড়ে যায়, তো আমরা হচ্ছে এটা একই সাথে দিয়ে দিতে পারি, ঠিক আছে? তো এটাকে আমি একটু ডিলিট করে দিচ্ছি, অ্যান্ড এখানে পার্সেন্টেজ দিয়ে দিচ্ছি। তো হয়েছে না? দেখেন, দেয়ার ওয়াজ এ সিমিলার এজ গ্রুপ, মানে এটা হচ্ছে কন্টিনিউয়াস গ্রোথ হয়েছে ইন দ্য নেক্সট এজ গ্রুপস ইন
দোজ ইয়ার্স, ওই বছরগুলোতে। ঠিক আছে, ক্লিয়ার? আমাদের হচ্ছে পরেরটাও শেষ হয়ে গেল। এজ গ্রুপ আছে, এগুলাকে আমরা খুব সংক্ষেপে লিখে দেব যেহেতু আমাদের অলরেডি অনেক ওয়ার্ড হয়ে গেছে। আমরা কি লিখতে পারি? অ্যাজ ফর দি আদার টু গ্রুপস, অন্য দুই গ্রুপসের জন্য এটা হচ্ছে একটা লিঙ্কার ওয়ার্ড হিসেবে কাজ করলো। ঠিক আছে, অলদো দ্য পার্সেন্টেজেস হ্যাড মাইনর ফ্লাকচুয়েশন। ফ্লাকচুয়েশন মানে কি? কালকে আমরা অলরেডি দেখছি, ফ্লাকচুয়েশন মানে ওঠানামা করছে। ঠিক আছে, মানে মাঝে মাঝে মাইনর ফ্লাকচুয়েশন ছিল না, দেখেন এই যে এখানে বাড়ছে, আবার একটু কমে গেছে, আবার বাড়ছে, তাই না? এটাও কি হয়েছে, এখানে বৃদ্ধি পাইছে, আবার কমে গেছে, আবার হচ্ছে বাড়ছে। তো এখানে কি আছে? মাইনর ফ্লাকচুয়েশন ছিল। ঠিক আছে, অলদো মাইনর ফ্লাকচুয়েশন ছিল, কিন্তু ওভারঅল কি ছিল? ওভারঅল ট্রেন্ড, আমি যদি ওভারঅল ট্রেন্ডটা দেখি, ট্রেন্ড ওয়াজ আপওয়ার্ড, মানে উপরের দিকে যাচ্ছে, মানে ইন্টারনেট ইউজাররা বাড়তেছেই, সরি আপওয়ার্ডস হবে। তো এই ছিল, আশা করি এটাই হয়ে গেছে। আর আমরা শেষে বলতে পারি যে হচ্ছে শেষের লাইনে একটা কিছু অ্যাড করে দিতে পারি 65-র জন্য, বাট কোয়ান্টিফাই না করলেও চলবে। আর এটা হচ্ছে প্রথম প্যারাগ্রাফটা দেখেন অনেক বড় হয়ে গেছে, তো আমি হচ্ছে ওই ইটা করে দেই, এটা ভেঙে এভাবে হচ্ছে করা যাবে। আপনারা লেখার সময় হচ্ছে প্যারাগ্রাফটা একটু চেষ্টা করবেন যে আপনি কতটুকু লিখে ফেলছেন আর কতটুকু বাকি আছে, এভাবে হচ্ছে প্যারাগ্রাফিং করবেন। তো এইটা যদি দেখি, এটা আমাদের সম্পূর্ণ আমরা করে ফেলছি। এখন যদি দেখি যে আমাদের ওয়ার্ড সংখ্যা কম আছে, তাহলে একটু বাড়ানোর চেষ্টা করব। আশা করি হয়ে গেছে। আমরা এখন ওয়ার্ড সংখ্যা, এখানে দেখেন আমাদের হচ্ছে 190 ওয়ার্ড হয়েছে, তাই না? 190 ওয়ার্ড যেহেতু হয়েছে, আমাদের একটু এক্সিড করছে, আমাদের বলছে 150 ওয়ার্ড সর্বনিম্ন, বাট আমরা 190 ওয়ার্ড লিখছি, যেটা হচ্ছে একটা ভালো ওয়ার্ডিং। ঠিক আছে, তো এই ছিল আমাদের হচ্ছে মোটামুটি আজকের এই ক্লাসটি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি হচ্ছে নিয়মিত আপনাদেরকে এই ক্লাসগুলি আনতে থাকবো। তো ভালো থাকবেন সবাই।